আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। আজকের রেসিপি সকালে অথবা বিকেলে যে কোনো সময় বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন, খুব সহজেই মজাদার একটা নাস্তা। মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিভাবে এই নাস্তাটা বানাবেন আমি আজকে দেখিয়ে দিব সেই রেসিপিটা। অতিথি আপ্যায়নে অথবা বাড়িতে বাচ্চাদের জন্য যে কোনো সময় যে কারো জন্য আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। তো দেখিয়ে দিচ্ছি, আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি মোটামুটি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আমি দিয়ে দিব কিছুটা গোটা জিরেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অত্যন্ত ভালো লাগে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব একটা কাঁটা চামচ দিয়ে। এরপরে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি কোনো কারণে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিও দেখে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, সবগুলো ভিডিও পুরোটা দেখবেন, তাহলে আমার রান্নাটা খুব সহজেই শিখে ফেলতে পারবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। এগুলো সব কিছুই অনেক অনেক মজা হয়। তো কথা বলতে বলতে এখানে আমি মিশ্রণটা করে ফেলেছি। আমার মোট 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি একটা তাওয়াতে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল, খুবই সামান্য, এবং একটা গোল চামচ দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে দিব। এটা বানাতে খুবই তেল কম লাগে বলে অত্যন্ত হেলদি হয় এবং চাইলে 10 মিনিটে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন বাসায় কিছু ভালো লাগছে না, রুটি পরোটা সবসময় করে খেতে ইচ্ছে করে না, ঠিক তখনই এই জিনিসটা আপনারা খুব কম সময়ে ঝামেলাহীনভাবে করে ফেলতে পারেন। আর দেখুন, আমি ওপর দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করার যেহেতু তেলটা আমি নিচে অত্যন্ত কম দিয়েছি, যার জন্য ওপরে আমি তেলটা একটু ব্রাশ করে দিলাম। এই তেলটা ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে অত্যন্ত ভালো লাগবে। তো এখন হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কেউ ক্রিস্পি করে খেতে চাইলে একটু বেশি সময় নিয়ে ভাজবেন, আর কেউ নরম করে খেতে চাইলে তাড়াতাড়ি তুলে ফেলবেন। কিন্তু এটা যে সেদ্ধ হবে কিনা এই টেনশনটা আপনাকে করতে হবে না, যেহেতু গোলাটা পানিটা বেশি থাকছে, পাতলা থাকছে, এই জন্য। মোটামুটি আমার মিনিট 3 লেগেছে এটা ভাজতে, আর মিনিট 3 লেগেছে এটা রেডি করতে, পেঁয়াজ মরিচটা রেডি করতে। তো আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলবো এবং এভাবেই বাকিগুলো ভেজে নিব একটার পর একটা। সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে আর কথা না, আজকে এই পর্যন্তই। ডিয়ার ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।